ঈদ যাত্রায় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, কাউন্টারে মূল্য তালিকা প্রদর্শন না করায় চট্টগ্রাম উত্তরবঙ্গে যাতায়াতকারী দুটি বাস কাউন্টারকে ৩৫,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। মঙ্গলবার দুপুরে নগরীর অলংকার মোড় এলাকায় দূরপাল্লার বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। ভোক্তার উপপরিচালক ফয়জুল্লাহ জানান, কয়েকজন যাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়ার মূল্য তালিকা প্রদর্শন না করে দুটি বাস কাউন্টারকে ৩৫,০০০ জরিমানার পাশাপাশি আরও কয়েকটি বাস কাউন্টারকে সতর্ক করা হয়। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। চট্টগ্রাম মহানগর বিএনপির ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ঘোষিত ৩১ দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। নগরের একটি কমিউনিটি সেন্টারে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খন্দকার নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের সঞ্চালনায় এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে কাঠগড় বাসস্ট্যান্ড ও পিএসআই মার্কেট এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল, বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হাকিম, পতেঙ্গা থানা বিএনপির প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন সহ অন্যরা। চট্টগ্রামে স্বল্প আয়ের মানুষদের মাসব্যাপী ইফতার বিতরণ করেছে উদ্যোগ ফাউন্ডেশন। শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের সিআরবি ৭ রাস্তার মোড়ে শতাধিক খেটে খাওয়া দিনমজুর মানুষের হাতে ইফতার তুলে দেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সমন্বয়ক সাব্বির আহমেদ উসমানী, সৈয়দ নাদিমুল আহসান, আহনাফ মুসান্না, মোহাম্মদ ফয়সাল সহ অন্যরা। চট্টগ্রাম সিএনজি অটো ট্যাক্সি মালিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর আগ্রাবাদ এলাকার একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, প্রিন্সিপাল আবু তোয়েব চৌধুরী, সংগঠনের সহসভাপতি হাজী জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক SK শিকদার সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি, মন্তব্য প্রধান উপদেষ্টার। দেশ গঠনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান। ৭১ হত্যাযজ্ঞে সহযোগীরা এখন গলা ফুলিয়ে কথা বললেন মির্জা ফখরুল। মানুষকে অরক্ষিত রেখে আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়েছিলেন। কাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস। বাঙালি জাতি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতির সূর্য সন্তান বীর শহীদদের। এবং গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যানজটে ভোগান্তি সাধারণ মানুষের। দর্শক, এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টা ৩০ মিনিটে রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।